যখন আল্লাহ পাক এই ফানাফাক না ফিহি মির রুহি, যখন তার রূহ ফুঁকে দিয়েছেন, ফানাফাক না ফিহি মির রুহি, যখন অনাফাক্তু ফিহি মির রুহি ফাকাউলাইলি সাজেদিন, ফাইজা সাওয়াইতুহু আনাফাক্তুহু ফিহি মির রুহি ফাকাউলাইলি সাজেদিন, আমি যখন আদমের ভেতরে আমার রূহ ফুঁকে দেব তখন তোমরা তাকে সেজদা বানাতে হয়েও। তখন এই যে ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশে আদম আলাইহিস সালামকে সেজদা অবনত হয়েছিল, এবং এই রূহ সম্পর্কে যে ইয়াস আলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে যখন রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইয়াস আলুনাকা আনির রূহ, আপনি বলে দিবেন কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমি মহান প্রভুর আদেশ। এই যে রূহ আদেশ, রূহ পরিচয় আল্লাহ দিয়েছেন আদেশ। এই আদেশ যখন জিবরিল আমিন প্রত্যাহার করে নিয়ে যায়, দেহ নামক যে নফসের খাঁচাটা আছে এটা তখন আবার নির্জীব হয়ে পড়ে। তার মানে এখানকার এই যে আমাদের দেহটা যে সজীব থাকে, এই সজীবতা দান করে রূহ, এবং যত টাকাব্বুরি অহংকার সব কিছুই নফসের কারসাজি। এই রূহের কারণেই দেহের মধ্যে নফস থাকে সজীব, অর্থাৎ আল্লাহ পাক যেখানে আল্লাহর দৃষ্টি, আল্লাহর রহমত, আল্লাহর নিজেই যেখানে তার হুকুম উপস্থিত, সেখানে সব জায়গায় সজীবতা। আল্লাহর হুকুম যেখানে অনুপস্থিত সেখানেই মৃত্যু।